কখনো বিরাট সংসারের বড় দিদির আন্তরিকতায়, কখনো রাজ্যের প্রশাসনিক প্রধানের ভূমিকায়, লন্ডনে ভারতীয় দূতাবাসের বক্তৃতাতেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব অভিজ্ঞান ছুঁয়ে গেলেন পরতে পরতে। উদ্দেশ্য বিনিয়োগ আনা। মঙ্গলবার লন্ডনেই শিল্প সম্মেলন করবেন। ইন্ডিয়া হাউসে তার নান্দিমুখ করে রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তৃতা আন্তরিকতায় ভরপুর। মমতা সর্বদাই বাঁধা ধরা আনুষ্ঠানিকতা থেকে বেরিয়ে ব্যক্তিগত উষ্ণতার উপর জোর দিয়ে থাকেন। লন্ডনের এই সন্ধ্যাও তার ব্যতিক্রম হলো না। একাধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে দিদি। বক্তৃতার পরে কথোপকথনে বলেন, আমরা কি এখানে একটা বিশ্ব বাংলার বিপণী খুলতে পারি? তাহলে এখানে কলকাতার দই সন্দেশও পাওয়া যাবে। বিশ্ব বাংলা হলো বাংলার পরিচিতি। ইন্ডিয়া হাউসের গান্ধী হলের সোমবার সন্ধ্যায় মমতার ডান পাশে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, শিল্প সচিব বন্দনা যাদব। অন্য পাশে ছিলেন লন্ডনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী এবং ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষ। ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণেই মমতা সোমবারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সূচনা বক্তৃতায় বিক্রম বিশ্ব মানচিত্রে ভারতের পরিচিতি, আধুনিক শিল্পকলায় ভারতের ভূমিকা প্রভৃতির সঙ্গে বাংলা এবং ব্রিটেনের সেতুবন্ধনে ফুটবলের অবতারণা করেন। মমতাও তার বলার সময়ে বলেন, বাংলায় ফুটবল আছে ঠিক কথা, তেমন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ভুললে চলবে না। তিনি অক্সফোর্ডের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দেবেন। ওর মেয়েও এখানে পড়ে। সৌরভ এখন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। গান্ধী হলে মমতা যেখানে বসেছিলেন তার প্রেক্ষাপটে ছিল মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব প্রতিকৃতি। বক্তৃতার শুরুতেই মুখ্যমন্ত্রী ভারতের সেই ভিতের কথা উল্লেখ করেন যা গান্ধীর ভারত দর্শন। মমতার কথায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শিকড়। ভারতে অনেক রাজ্য রয়েছে, কোনোটা ধনী, কোনোটা গরিব, কোনোটা বড়, কোনোটা ছোট, কিন্তু আমাদের বৈচিত্র্যের মধ্যেও ঐক্য রয়েছে।